মা আসছেন, আগমনীর গানে মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু। ২৬-এর ভোট পুজোর আগে এটাই শেষ দুর্গাপুজো, তাই বাঙালির প্রাণের উৎসবেও লেগেছে রাজনীতির ছোঁয়া। শনিবার বৃষ্টি মাথায় নিয়ে শারদোৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী, তবে জানিয়ে দেন এ শুধুমাত্র মণ্ডপের উদ্বোধন। কালকে মহালয়া মাতৃতর্পণ হবে। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। এদিকে মহালয়া উপলক্ষে কাঁথিতে হাজার শঙ্খধ্বনিতে দেবীপক্ষের সূচনা করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। পুজোতে কোনো সমঝোতা হবে না, পুজোতে সেকুলারিজমের কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতিনীতি পঞ্জিকা অনুযায়ী। নেতৃপক্ষে মণ্ডপ উদ্বোধন হয় না, উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন। একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব পরেছেন। মুখ্যমন্ত্রী উদ্বোধন কি করেছেন? মুখ্যমন্ত্রী পরিষ্কার ওখানে ফিতে কেটেছেন। মণ্ডপ যে বাইরে এবং তার বাইরে মঞ্চে ছিলেন, জানেন না, মিথ্যে কথা বলছেন, উনি প্রবেশও করেননি। এইটা হচ্ছে আবার সেই কুৎসা বিভ্রান্তি তৈরি করা। মায়ের পুজো এনারা করবেন কি করে? এত কুৎসা, একটু ভুল কথা, অসত্য কথা বলে কোনো হিন্দুদের ঠেকা তিনি নেননি। নেশামুক্ত ভারত গড়তে মহালয়ার সকালে প্রধানমন্ত্রীর নামে ম্যারাথনের আয়োজন করা হয়। কর্মসূচির নাম দেওয়া হয় নমো যুবরান। নামে অরাজনৈতিক হলেও ম্যারাথনে যোগ দেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়রা। আমাকেও সেখানে পার্টি দায়িত্ব দিয়েছে বেনারসে যাওয়ার জন্য, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যে লোকসভা কেন্দ্র, সেখানে প্রায় 20,000-এর কাছাকাছি বাঙালি থাকেন। আমি যাব। সবটার মধ্যে রাজনৈতিক তাদের উদ্দেশ্য আছে। এরা গিয়ে বাইরে বাঙালিদের কি কনভিন্স করবেন? দিল্লির মুখ্যমন্ত্রী দুর্গাপুজো কমিটিগুলোকে কি বলছেন? চাপ দিচ্ছে, বলছে আমি তোমাদের ইলেকট্রিসিটি দেবো, ইত্যাদি দেবো, সমস্ত সুবিধা দেব, কিন্তু আপনাকে ছবি রেখে দিতে হবে। বেলা যত গড়িয়েছে ততই পুজো রাজনীতি তুঙ্গে উঠেছে। পুজো সংখ্যার উদ্বোধনও তার থেকে বাদ যায়নি। এদিন তৃণমূলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রদেশ পত্রিকার শারদ সংখ্যার উদ্বোধনে হাজির ছিলেন শ্রমিক ভট্টাচার্য। এদিন মহালয়া উপলক্ষে এক্স স্যান্ডেলে বাংলায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় মহালয়ার শুভেচ্ছা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিটন চক্রবর্তী, শিবাশিস মৌলিক, সমীরণ পাল, এবিপি আনন্দ। পুজোর ছুটিতে গন্তব্য কি পাহাড়, আর সেটা কি দার্জিলিং? তাহলে এবার টয় ট্রেনে চড়ার প্ল্যানটা করে ফেলতেই পারেন, কারণ উৎসবের মরশুমের কথা মাথায় রেখে স্পেশাল টয় ট্রেন পরিষেবা চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এর জন্য নির্দিষ্ট করা হয়েছে বেশ কিছু রুট, যেমন সকাল 9:30টায় দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত পাওয়া যাবে টয় ট্রেন পরিষেবা। টিকিটের দাম 1500 টাকা। কার্শিয়াং থেকে মহানদী হয়ে ফের কার্শিয়াং পর্যন্ত আসতে হলে চড়তে হবে সানসেট স্পেশালে। দুপুর 12টায় ছাড়বে এই টয় ট্রেন। টিকিটের দাম পড়বে 500 টাকা। আর এই একই রুটে সানরাইজ স্পেশাল চালু করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। একই ভাড়ায় সানসেট স্পেশাল ছাড়বে সকাল 7:15। এদিন কার্শিয়াং থেকে মহানদী রুটে নতুন টয় ট্রেনের সূচনা করেন ARDM কাটিহার। ये राइड हम लोग जो शुरू कर रहे हैं वो है कर्सियोंग महानदी कर्सियोंग जॉय राइड। ये कर्सियोंग क्षेत्र के टूरिज़्म को बढ़ावा देने के लिए DHR की तरफ से एक नया कदम है। इसके अलावा जैसा कि आपको पता है कि दार्जिलिंग से घूम के बीच में हमारी जॉय राइड चलती है। वो स्टीम की जॉय राइड काफ़ी महंगी होती है, यानी 1500 पर टिकट होता है उसका एक आदमी के लिए। इस जॉय राइड का दाम सिर्फ 500 रुपये होगा हर प्रति व्यक्ति के लिए, ताकि लोकल्स भी जो हैं सस्ते रेट में इसका मज़ा उठा पाएंगे। ये अभी फ़िलहाल के लिए सिर्फ सैटरडे और संडे को चलेगी। यहाँ से हम लोग एक स्टीम इंजन के तहत कार्शियांग से महानदी सनसेट के टाइम पे सैटरडे को और सनराइज़ के टाइम पे संडे को हम लोग एक स्पेशल ट्रेन का ट्रायल कर रहे हैं। ये 2 नवंबर तक चलेगा। अगर ये आयोजन सफल रहा तो इसको एक्सटेंड भी किया जाएगा। এছাড়াও শিলিগুড়ি থেকে রংটংয়ের মধ্যে শুরু হচ্ছে স্পেশাল সার্ভিস। প্রত্যেক শুক্র, শনি ও রবিবার করে পাওয়া যাবে এই বিশেষ পরিষেবা। রাউন্ড ট্রিপের জন্য পড়বে 750 টাকা, আর একদিকে যেতে হলে ভাড়া 500 টাকা। আমরা এসেছি কলকাতা থেকে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের একটা ট্রাভেল চ্যানেল আছে, সেই ট্রাভেল চ্যানেল পারপাসেই কিন্তু আমার এখানে আসা। তো স্টিম ইঞ্জিনের ফার্স্ট রাইড অবভিয়াসলি খুবই ভালো লাগছে, সত্যি একটা অন্যরকমের অনুভূতি। আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে। রংটংয়ে 4 ঘন্টার জন্য দাঁড়াবে টয় ট্রেন। ওই সময় আশপাশের সাইট দেখে আসতে পারবেন পর্যটকরা।
চা বাগান ঘুরে দেখার সুযোগও মিলবে। মোহন প্রসাদ, एबीपी आनंद, दार्जिलिंग। इस साल सरकार ने 12 लाख रुपए तक की इनकम को टैक्स फ्री करके एक उपहार दिया। প্রথমে আয়কর কাঠামোয় পরিবর্তন, তারপর জিএসটি সংস্কার। চলতি বছরের শেষে বিহারে ও আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচনের আগে কি এই দুটো বিষয়কে সামনে রেখেই ভোটারদের মন জয় করতে চাইছেন নরেন্দ্র মোদী? সঞ্চয় উৎসবকে আগামী দিনে বিজেপির বিজয় উৎসবের রাস্তা প্রশস্ত করবে। সোমবার থেকে চালু হতে চলেছে নতুন হারে জিএসটি। কিন্তু জিনিসপত্রের দাম কমলে যদি সাধারণ মানুষের সুরাহা হয়, তাহলে কৃতিত্ব কার? শুধুই নরেন্দ্র মোদীর, শুধুই রাজ্য সরকারগুলোর, নাকি উভয়? আপনারা কি জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কন্ট্রিবিউশন নেই এতে? 1 পয়সা দেয়নি আমাদের রাজ্যের কন্ট্রিবিউশন। কারণ এইটা করতে গিয়ে আমাদের 20,000 কোটি টাকা জিএসটিতে রেভিনিউ লস হলো। সব স্টেটেরই হয়েছে। তারা তো ঘুরনো পথে পেয়ে যাবে, আমরা তো পাবো না। আমরা তো 1,92,000 কোটি টাকা পাই এখনো, সে টাকাই তো দেয়নি। এটার ফলে সরকারের তো কিছু রেভিনিউ লস হবে, অর্থাৎ সরকার যে রাজস্বটা পেতেন জিএসটির থেকে সেটা তো আগের মতো পাবেন না, একটা রেভিনিউ লস হচ্ছে। স্টেটগুলোর বেশি ক্ষতি হবে সেন্টারের তুলনায়। কেন? তার কারণ হলো সেন্টারের ডিরেক্ট ট্যাক্স কালেক্ট করার ক্ষমতা আছে, ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স ইত্যাদি, যেটা স্টেটগুলোর নেই। নতুন জিএসটি হার চালু হওয়ার 24 ঘন্টা আগে বারবার নরেন্দ্র মোদীর মুখে উঠে এসেছে জিএসটি সংস্কারের সুফলের কথা। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। हमारे देश के गरीब, मध्यम वर्गीय लोग, न्यू मिडिल क्लास, युवा, किसान, महिलाएं, दुकानदार, व्यापारी, उद्यमी, सभी को ये बचत उत्सव का बहुत फायदा होगा। यानी त्योहारों के इस मौसम में सबका मुंह मीठा होगा, देश के हर परिवार की खुशियां बढ़ेगी। নরেন্দ্র মোদী যখন কৃতিত্ব নিতে চাইছেন, তখন পাল্টা এতদিন ধরে চড়া হারে জিএসটি নিয়ে মোদী সরকারই সাধারণ মানুষকে লুট করেছে বলে অভিযোগ করছে কংগ্রেস। মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতির বক্তব্য, 2017 সালে প্রধানমন্ত্রী নিজেই চড়া হারে জিএসটি চালু করেছিলেন। এই ভয়ঙ্কর হারে জিএসটি শিল্প, ব্যবসা ও সাধারণ মানুষের বোঝা হয়ে দাঁড়িয়েছিল। সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরা যখন চরম ক্ষতির মুখে পড়েছেন, তখন বিগত বছরগুলিতে জিএসটি বাবদ আয় 22 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতির দাবি, নরেন্দ্র মোদী যদি আজ জিএসটির হার কমার কৃতিত্ব নেন, তাহলে গত 8 বছর ধরে যে লুট চলেছে তার দায়ও তাকেই নিতে হবে। মধ্যবর্গের কাছে দুটোই, ইনকাম ট্যাক্স রিলিফের একটা টাকা কম, মানে ইনকাম ট্যাক্স না দিয়ে হাতে একটা টাকা বচত হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনে সেগুলোতে কম দিতে হবে, তাতে হাতে কিছু টাকা থাকবে। আলটিমেট এফেক্টটা তো আরেকটা রিফর্মে হয়তো করবে, সে টোটালি হয়তো একটা রেটে নিয়ে আসবে জিএসটি, 4টে। এই প্রসেস চললে আরও 25 কোটি লোককে যদি আমরা পভার্টি লেভেলের ওপরে আনতে পারি, সেটা আমাদের দেশের পক্ষে ভালো হবে। সোমবার থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত জিএসটি সাশ্রয় উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এই সময়ের মধ্যে প্রত্যেক বিজেপি সাংসদকে নিজেদের নির্বাচনী ক্ষেত্রে বাজার এলাকায় পদযাত্রা করার নির্দেশ দেওয়া হয়েছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ।